রসুল নিচু হলেন, হয় একটু বালি কানা নিলেন, কি নিলেন, অথবা ছোট ছোট পাথর নিলেন, বালি কানা নিয়ে এইভাবে করে মারলেন। মারলেন কয় দিকে? এক মুষ্টি পাথর, এক মুষ্টি বালি মারলেন একদিকে। তো আমি যদি এক মুষ্টি বালি নিয়ে মারি, কয়জনের চোখে পড়বে? 5 জন, বেশি হলে 10 জন। তো মারলে একদিকে, ওনাদের চোখে পড়বে? ওনাদের চোখে পড়বে। তো ডানে বামে ওদের চোখে পড়বে না, সামনে যারা আছে প্রথম সারিতে তাদের চোখে পড়বে। কিন্তু কামলিওয়ালার হাতটা কেমন হাত, মারলেন একদিকে, 40 জন মুশরিক যে গুল করে দাঁড়িয়ে আছে, 40 জনের 80টা চোখে বালি পৌঁছে গেছে। কিন্তু পিছনে সিদ্দিক আকবর আছে না নাই? মাওলা আলী আছে না নাই? কিন্তু ওনাদের চোখে কি বালি পড়ছে? তাহলে বিয়াদবে রসুলের চোখে বালি পড়েছে, কিন্তু আশিকে রসুলের চোখে বালি পড়ে নাই। কথা ঠিক নেই? তাহলে 2 জনের চোখে বালি পড়ে নাই, 40 জনের চোখে কি পড়লো? এখন চোখ কসলাইতেই আছে। এদিকে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেছে, মাওলা আলী দরজা বন্ধ করে দিয়েছে। অনেক দূর চলে যাওয়ার পর আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার, 40টা মুশরিক আপনারে ঘেরাও করে ফেলেছে, 40টা তরবারি ঝনঝন করছে। এমন বিপদের সময়ে আপনি বের হইলেন কেমনে? তখন আমার রাসূল বললেন, মালিক, আমি আমার ডান হাত দিয়ে বালি নিলাম, নিয়া সামনের দিকে মারলাম। আশ্চর্যের বিষয়, মারলাম একদিকে, 40 জন মুশরিকের চোখে বালি পৌঁছে গেছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন মেরেছিলেন হাত আপনার ছিল, কিন্তু মারাটা আপনার নয়, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। তাহলে হাত ছিল নবীর, মারছে কে? তাহলে নবীর হাত আর নবীর হাত নাই, হাদিসের ভাষায় এটা মাওলার কুদরতি হাত হয়ে গেছে। সেই জন্য বেলায়েত যাদের অর্জন হয়ে যায়, মাওলার রাজামন্দি যাদের মঞ্জুর হয়ে যায়, তাদের পাওয়ার এত বেড়ে যায়, তারা বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি হয়। আপনাকে আরেকটু বুঝাইলে বুঝবেন। মা হাজেরা নাম শুনছেননি? দামি না অদামি? মেয়ে না পুরুষ? মেয়ে কি নবী হতে পারে? না। রসুল হইতে পারে? তাহলে মেয়ে কি হতে পারে? ওলি হতে পারে। নবী কি হতে পারে? যেমন হযরতে রাবিয়া বসরি, উনি কে? ওলি। গৌসে পাকের আম্মা, উনি কি? ওলি। মা মরিয়ম, উনি কি? ওলি। তো নারীরা নবী হতে পারে না, রসুল হতে পারে না, কিন্তু ওলি হতে পারে। তাহলে মা হাজেরা উনি কে? ওলি। ওনার পাওয়ার কি? একটু কোরআন হাদিসে ঢুকেন। আল্লাহর ফাইসালা, হযরত ইব্রাহিমের ঘরে একটা সন্তান আসলো, নাম কি? ইসমাইল। জওয়ান বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে বাপ হইছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো যার সন্তান নাই, একটা সন্তান থাকলে কেমন আদরের হয়, এটা শুধু বাবার মাই জানে, অন্য কাউকে দিয়ে বোঝানোর দরকার। সন্তান হইছে ইরাকে, সন্ন্যাসী কোথায়? কিন্তু মালিকের মর্জি, বন্ধু যেহেতু বানাইছে, বন্ধুর পরীক্ষা হয় কি হয় না? হয়। বন্ধু কেমন লাগবে পরীক্ষা করা লাগবে। এখন আল্লাহ বলে, খলিলের প্রেম মাওলার দিকে বেশি না সন্তানের দিকে বেশি, একটু দেখবো। তো মালিক বললেন, খলিল একটা কাজ করো তো। সে মালিক কি করবো? সে তোমার বউ হাজেরা তোমার ছেলে ইসমাইলকে নিয়ে একটু মক্কায় চলে যাও। খলিল কোনো আওয়াজ করে নাই, কেন জিজ্ঞেস করে নাই? যেমন আমাদের এইখানে বন্ধু আছে না নাই? বন্ধু মানে কাঁধের উপর হাত দিলে আমরা বলি বন্ধু, কক্সবাজারে ঘুরলে আমরা বলি বন্ধু, সেন্ট মার্টিন গেলে আমরা বলি বন্ধু, বাইকের পিছনে করে দিনের রাত্রে একসাথে ঘুরলে আমরা বলি বন্ধু, সিগারেট একসাথে জ্বালাইলে আমরা বলি বন্ধু। এরকম বলি কি বলি না? আরে বন্ধু তারে কয় না যখন কাঁধের উপর কাঁধতে হাত দিয়ে বলবেন চল না, যদি জিজ্ঞেস করে কোথায় যাবি, এ বন্ধু নয়। এ কি নয়? বন্ধু নয়। যদি হাতের কাঁধের উপর হাত দিয়ে যদি দেখুন এভাবে হাত দিয়ে যদি বলেন চল না, যদি বলে কোথায় যাবি, তাহলে সে কখনো কি নয়? বন্ধু নয়। যখন বলবেন চল না, যদি সে বন্ধু হয়, সে আর কোথায় যাবে জিজ্ঞেস করবে না, সে বলবে হাজির আছি চল। এটার নাম বন্ধু। এটার নাম কি? বন্ধু। কেন জিজ্ঞেস?
করবে না। বন্ধু কোথায় যাবি জিজ্ঞেস করবে না, কোথায় নিয়ে যাবি জিজ্ঞেস করবে না। সেই জন্য আল্লাহর ওলি যারা, ওরা মালিককে কখনো কেন জিজ্ঞেস করে নাই, শুধু হাঁটছে আর হাঁটছে, হাঁটছে আর হাঁটছে, হাঁটছে আর হাঁটছে। মুহাব্বতে কেন জিজ্ঞেস করতে নাই? মুহাব্বতে প্রয়োজনে গর্দান দিয়ে দিতে হয়। এটার নাম বন্ধুত্ব। এটার নাম কি? এক সাহাবী গভীর রাতে নবীর কদমে এসেছে। কার কদমে? এসে বললেন, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি আপনারে ভালোবাসি। দেখেন ভালোবাসার মেসেজ দিচ্ছে সাহাবী কারে? নবীরে। আমার রাসূল বলছেন, ভালোবাসা কি বুঝো? তুমি যে আমাকে ভালোবাসছো বলছো, দেখি সহজ বিষয়, রাস্তাটা পিচ্ছিল নয়, এটা বড় কঠিন রাস্তা। ভালোবাসার রাস্তা কি হয়? কঠিন হয়। সে ভেবে চিন্তে বলিও। তোমাকে সময় দিলাম, ঘন্টা খানিক পর এসে আবার বললেন, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে। আমার রাসূল বললেন, আবার সময় দিচ্ছি। কারণ কামলিওয়ালার ভালোবাসা এটা মানে আটলান্টিক মহাসাগরে চাপ দেওয়া। এখন তোমাকে আমি সময় দিচ্ছি, আবার সময় নাও, তুমি বড় ভেবে চিন্তে বলিও। আবার আসছে, এবার এসে আরেকটু বাড়াইয়া বলে ফেললেন, নবীরে ভালোবাসি কেমন জানেন? আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার বউয়ের চেয়ে, ওয়ামি নাফসি, আমার জানের চেয়েও বেশি আপনি কামলিওয়ালারে ভালোবাসেন। তখন আমার রাসূল কি বললেন জানেন? আমার নবী বলছে, ভালো তো বেসেছ। হ্যাঁ। যাও, তোমাকে আমি পরীক্ষা নিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম, আমি নবীও তোমারে ভালোবাসি। এখন ভালোবাসা দুই দিক থেকে হয়েছে নি। হওয়ার পর রেজাল্ট কি? আমার রাসূল বলেন, অপেক্ষা করো, তোমার ফকিরি জীবন আসবে। কি জীবন আসবে? কেন? প্রেমিক কখনো ধনী হতে পারে না, প্রেমিকের বিল্ডিং থাকতে পারে না, প্রেমিকের গাড়ি থাকতে পারে না, প্রেমিকের হাই ফাই চলাফেরা থাকতে পারে না, প্রেমিক হাই লেভেলে উঠতে পারে না। আল্লাহর রাসূল বললেন, প্রেমিক যখন হয়েছো তুমি অপেক্ষা করো, ফকির হবা। সেই জন্য যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মাদ্রাসা করতে কষ্ট হয়, তাদের মসজিদ করতে কষ্ট হয়। কারণ ডলারের টাকা আসে না, তেলের টাকা আসে না, কম্বলের টাকা আসে না, খিজুরের টাকা আসে না, বাহির থেকে কোনো পয়সা আসে না। কেন? সবাই জানে টাকা দিয়ে সবাইরে কেনা যায়, মুস্তাফার গোলামরে কেনা যায় না। মুস্তাফার গোলামরে কি করা যায় না? সবাই জানে। সেজন্য আমাদেরকে সৌদি আরব রিয়াল দিবে না, তেল দিবে না, আমেরিকা ডলার দিবে না, ইসরায়েল বোমা দিবে না। কারণ জানে সবাই রে কিনতে পারলেও সুন্নিদেরকে কিনা। কেন? সুন্নিরা তো আগে থেকে নবীর কদমে বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হওয়া জিনিস কি আবার বিক্রি হবে না? সেটা স্বাদ পেয়ে গেছে, সেটা রোজার স্বাদ পেয়েছে, সেটা সবচেয়ে গুম্বিদের স্বাদ পেয়েছে। আমরা মিলাদ কিয়াম করি কি করি না? করি। ফরজ জেনে করি না, ওয়াজিব মনে করে করি, সুন্নত মনে করে করি না। কিসে করি? লিমুহাব্বাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রেমের বহিঃপ্রকাশ। আমরা মুহাব্বতে করি। আমরা কিসে করি? এতদিন পর্যন্ত ফতোয়া তো অনেক দিয়েছে, এখন চরমনার পীর বলতে বাধ্য হয়েছে, যারা নবীর মুহাব্বতে, নবীর সম্মানে দাঁড়িয়ে সলাতু সালাম পড়ে ফরজ ওয়াজিব সুন্নত মনে করে নাই, মুহাব্বতে করেছে, তারে বেদাতি বলা যুক্তিযুক্ত নয়। আলহামদুলিল্লাহ লাইনে চলে এসেছে। তা আমরা আরেকটু আগ বাড়াইয়া দাওয়াত দিচ্ছি, এতটুকু যখন চলে এসেছেন, আসেন না একসাথে একবার মিলাদ কিয়াম করে দেখি না। চোখ বন্ধ করে ইয়া নবী সালাম আলাইকা বলতে দেরি, চোখের সামনে সবচেয়ে গম্ভীর নজর চলে আসবে। এটা মুহাব্বত। এটা কি? মুহাব্বত, ভালোবাসা। সেই জন্য জুমার দিন সালাতু সালাম হয় কি হয় না? নামাজের আগে না পড়ে, ফরজ হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে, নফল যার ইচ্ছা বসেছে, যার ইচ্ছা নয় বসে নাই। তাই বলে বসে নাই বিদায় তাদের কি গালি দিছি আমরা? না না না, কারণ মুহাব্বতে কোনো জোরাজুরি। তাহলে মুহাব্বত তারে কয় যেখানে কেন শব্দ জিজ্ঞেস করা যাবে না, কোথায় যাব এই কথা জিজ্ঞেস করা, এটার নাম কি? মুহাব্বত। আমার রাসূল বলেন ফকির হতে অপেক্ষা করো,
তখন সাহাবী আর কিছুই জিজ্ঞেস করে নাই, কারণ কেন জিজ্ঞেস করলে মোহাব্বত বলে না, কেন ফকির হব জিজ্ঞেস করলে মোহাব্বত বলে না। কিন্তু আমার নবী যাওয়ার আগে রেজাল্ট দিয়ে গেছেন, সাহাবী আমার প্রেমিকদেরকে শুভ সংবাদ দিয়ে দিও যে কামলিওয়ালার প্রেমিক হবে সে দুনিয়াতে গরিব থাকবে কিন্তু আখিরাতে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। তাহলে দুনিয়াতে দিবেন, কবরে নিবেন, এটার নাম প্রেমিক। এটার নাম কি? তো আল্লাহ বললেন খলিল একটা কাজ করো। খলিল বললেন মালিক কি করব? তুমি হাজেরা আর ইসমাইলকে নিয়ে কোথায় যাও? মক্কায়। কেন জিজ্ঞেস করে নাই? এখানে মানুষ নাই, যাব কেন জিজ্ঞেস করে নাই। হাজেরাকে বলে হাজেরা রেডি হয়ে যাও। হাজেরা ও আল্লাহর প্রিয় বান্দিনী, আউলিয়া, আল্লাহর প্রিয়া, সেই জন্য উনিও জিজ্ঞেস করে নাই কোথায়। ইসমাইলকে নিয়ে নিয়েছেন। আমি হলে জীবনে যাব না, কারণ মাত্র নতুন সন্তান জন্ম দিয়েছি। আমার বউ বলবে মাত্র সন্তান প্রসব করেছি, অসুস্থ মেয়ে, যাব কেমনে? কিন্তু কেমনে, কেন, কোথায়, এটা কখনো বন্ধু জিজ্ঞেস করতে পারে না। হলেন তো রওনা, চলে গেছেন মক্কায়। মক্কায় পৌঁছতে দেরি, তখন মক্কায় মানুষ নাই, মক্কায় ঘর নাই, মক্কায় কোনো বাড়ি নাই। আল্লাহর ঘর খানায় কাবা অনেক দিবস যাওয়ার কারণে এটাও একটু ভেঙে গেছে, পুরাতন হয়ে গেছে। কিন্তু মালিক আবার ওহী নাজিল করলেন, ইব্রাহিম মক্কায় এসেছো? যে মালিক আসলাম তো। আল্লাহ বলেন আরেকটা কাজ করবানি। মালিক বলে, খলিল বলে হুকুম করেন না। তখন ইব্রাহিমকে আল্লাহ বলছেন হাজেরা আর ইসমাইল মক্কায় থাক, আপনি খলিল আপনার দেশে চলে যান। আপনারা যাবেন? কখনো করবেন? কিন্তু মালিক দেখেন, মালিক কেমন পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম ইসমাইল থাক, হাজেরা থাক, আপনি চলে যান। তা আমরা হলে বলতাম আমার স্ত্রী খাবে কি, আমার ইসমাইল পড়বে কি? আমরা হলে হ্যাঁ না, কেন, কোথায়, কেমনে, কি বাগবাটোয়ারা বসতাম। খলিল কোনো জিজ্ঞেস করে নাই যে মালিক তুমি যে সিদ্ধান্তে রাজি, আমি সেই সিদ্ধান্তে রাজি, হ্যাঁ আমি চলে যাচ্ছি। দূরে গেলেন, কারণ মক্কায় তো পানি নাই, তখন তো আর জমজম নাই, তখন তো এত কোনো আধুনিক ব্যবস্থা নাই। খলিল অনেক দূরে গিয়ে কিছু পানি সংগ্রহ করলেন, খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ। খলিল উঠে কিছু খেজুর পারলেন, তাহলে খেজুরও নিলেন, পানিও এনে হাজারাকে ডাকে বললেন হাজারা এই পানিটা রাখো, এই খেজুরটা রাখো, কিছুদিন চলবে। কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই বলে নাই। পানি আর খেজুর দিয়ে খলিল রওনা দিয়ে দিছেন। হাজারা বুঝতে পারলেন কোনো একটা অঘটন ঘটছে, কারণ খলিল তো কোনো কিছুই না বলে চলে যাচ্ছে। 2-3-4 কদম যখন চলে গেছে, আম্মাজান হাজেরা ডাক দিলেন ইয়া জাউজি, ও আমার স্বামী, কুম ধারান আইনা তাজহাব, আমি মেয়েটা একলা, ইসমাইল ছোট একটা বাচ্চা, এখানে কোনো ঘর নাই, থাকবো কোথায়? এখানে কোনো সমাজ নাই, কথা বলবো কার সাথে? এখানে কোনো বাড়িঘর নাই, আশ্রয় নিব কোথায়? আইনা তাজহাব, যাচ্ছেন কই? খলিল কোনো আওয়াজ করছে না, শব্দ করছে না। উনি আরো 2 কদম সামনে চলে গেলেন, পিছনে তাকায় নাই। হাজরা হানাই কাবার পাশ থেকে আবার ডাক দিলেন ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ইব্রাহিম যাচ্ছেন কই? আপনার সন্তান তো এখানে রয়ে গেছে। খলিল কোনো আওয়াজ করছে না, আরো 2 কদম সামনে চলে গেছে। হাজরা বুঝে গেছে কোনো একটা জিনিস এখানে হচ্ছে। হঠাৎ করে হাজরা ডাক দিলেন ইব্রাহিম যাবেন তো যাবেন, আমি হাজরা কখনো বাধা দিব না, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমার জানা লাগবে। তখন খলিল দাঁড়িয়ে বলছেন হাজরা দেরি করিও না, প্রশ্নটা বলো। আপনি চলে যাবেন আমি জানি। তখন খলিল বলেন হ্যাঁ আমি চলে যাব। সে একটা প্রশ্ন, যাচ্ছেন তো যাচ্ছেন কার হুকুমে, মালিকের হুকুমে না নিজের ইচ্ছায়? এই কথাটা বলে যান, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনি যে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে না আপনি ইব্রাহিমের ইচ্ছায়? তখন খলিল বলছেন হাজেরা এটা কোনো প্রশ্ন কইলা? বৃদ্ধ বয়সে যে বাবা হয়েছে তার মনে একটা সাথ, ইসমাইল আমারে বাবা রাখবে। ইসমাইল আমারে কি রাখবে? যেমন আমার এখন ছেলে হয়েছে, ও বাপ ডাকলে আমার মনটা কেমন জানি করে ওঠে, কারণ যে বাবা হয়েছে সে জানে। যখন আমি চিরাঙের বাইরে চলে যাই 1 সপ্তাহ আগে গেলে তেমন ফিলিংস হইতো না, এখন ওই যে ছেলেটা চিল্লায় বাবা বলে নিজের কাছে সুখের পানি চলে আসে অজান্তে। কিন্তু আমার ছেলের আমি বুঝাইতে পারছি না, সেও কাঁদে, সে কাঁদে বাবা চলে যাচ্ছে, আমি যাচ্ছি মাহফিলে, কিন্তু আমার ভেতরে প্রেম আছে না নাই?
আমার ছেলের প্রতি টান আছে না নাই? কিন্তু আমার সুখের পানি তো সে দেখছে না, সে তো জানে না তার বাবাও তার জন্য পাগলামি করছে। এই মেসেজটা আমি আমার ছেলেকে দিতে পারি নাই। ঠিক কিভাবে আমার মালিকও আমার জন্য ইন্তজার করছে, ঠিক কিভাবে আমার মালিক আমার দিকে চেয়ে আছে কখন বান্দা সুবহান রব্বিয়াল আলা বলবে, কখন বান্দা আমার ঘরে আসবে, কখন বান্দা সিনেমা ছেড়ে আমি আল্লাহর কোরআন খুলবে, কখন বান্দা ইয়া গফুর বলে ডাকবে, আর আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। ঠিক আল্লাহও ইন্তজারে আছে, আল্লাহও কিসে আছে? কিন্তু আমি আল্লাহর ফিলিংসটা বুঝতেছি না। আল্লাহ যে আমার অপেক্ষায় আছে আমি এটা বুঝতেছি না। আল্লাহ যে আমারে ডাকছে এটা আমি শুনছি না। আল্লাহ যে আমার জন্য মাফ করার জন্য গুনার দরজাগুলো বন্ধ করে দিয়ে তওবার দরজা ওপেন করে দিয়েছে, এটা আমার মনের ভিতরে আসতেছে না। এটা হচ্ছে আমাদের মধ্যে না বোঝা, অনুশোচনা প্রকাশ না হওয়া। এটা হচ্ছে না। যেদিন হবে সেদিন আপনিও পাগলের মতো মালিকের দেওয়ানা হয়ে যাবেন। একদিন না একদিন আপনি বুঝবেন, আজকে না হলে কালকে, কালকে না হলে 1 বছর পর, 1 বছর না হলে 12 বছর পর আপনার মনে আসবে চোখ মালিক কেন দিয়েছে, হাত মালিক কেন দিয়েছে, পা কেন দিয়েছে, একদিন বুঝে আসবে। তো এখন আসেন, হযরতে ইব্রাহিম বললেন, হাজেরা এটা কোনো প্রশ্ন করলে আমায় বৃদ্ধ বয়সে বাবা হয়েছে, ইসমাইল আমার ইয়া আবি বলে ডাকবে, ও আমার বাবা বলে ডাকবে, আমার মনটা শান্তি হয়ে যাবে। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মালিকের হুকুমে চলে যাচ্ছে। কার হুকুমে যাচ্ছি? মালিকের হুকুমে চলে যাচ্ছি। আম্মা জান হাজেরা বলছে তাহলে আর কোনো কথা নাই, আর কোনো প্রশ্ন নাই, কেন কোথায় কিভাবে জিজ্ঞাসা নাই। ইব্রাহিম 1টা মিনিটের জন্য আমার কাছে আসেন, বিদায় দিয়ে দিব, আপনাকে আমি থাকবার জন্য একটা বারও অনুরোধ করব। ইব্রাহিম আসলেন, বললেন হাজেরা কিছু বলবা? হ্যাঁ বলবো। কি বলবেন? আপনি পানি দিলেন কেন? হাজেরা তুমি পানি পাবা কই? সেই জন্য কিছু পানি সংগ্রহ করে দিলাম। খেজুর দিলা কেন? সে খেজুর দিব না তো কি দিব, এখানে তো কিছুই নাই, খেজুর পেলাম, খেজুর দিয়ে তোমার কয়েকদিন যাবে। আম্মা জান হাজেরা বললেন পানিটা আপনি রাখেন, খেজুরটাও আপনি রাখেন, কারণ সেই মক্কা থেকে ইরাক যেতে আপনার 7 থেকে 8 দিন চলে যাবে, রাস্তায় পানি পাবেন কই, খেজুর পাবেন কই, পানিটাও রাখেন খেজুরটাও রাখেন, এটা আপনার লাগবে। তখন ইব্রাহিম আশ্চর্য হয়ে বলছে, হাজেরা আমি তো পুরুষ মানুষ, দূরে কোথাও খুঁজে নিব, তুমি তো মেয়ে মানুষ, পানি পাবা কই, খেজুর পাবা কই? তখন হাজেরা বলছে, ও ইব্রাহিম, হাজেরার ইসমাইল মক্কায় থাকবে, হুকুম কর। সো হুকুম আল্লাহর, তো টেনশন কেন আপনার? যেই আল্লাহ বলছে হাজেরার ইসমাইল মক্কায় থাকবে, সেই আল্লাহ হাজেরার ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিবে। এটারে কি কয়? বল কয় হাই ইব্রাহিম অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মালিক হাজেরা তো দিলা এত বড় তাকওয়া, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? দেখেন পানি দিয়ে দিয়েছে, হাজেরার ঘরে পানি নাই, খেজুর দিয়ে দিয়েছে, হাজেরার কাছে খেজুর নাই। কি বলছে? যে আল্লাহ বলেছে হাজেরার ইসমাইল মক্কায় থাকবে, টেনশন আপনি নেওয়ার দরকার নাই, তিনি রাজ্জাক, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আজকে মুসলমানরা মায়ের খায় কি খায় না? বেশি না কম? চতুর্দিকে মায়ের, চতুর্দিকে মায়ের। যদি বলেন কেন, এর পিছনে দায়ী হচ্ছে আমরা। যদি বলেন কেন, মসজিদের মিম্বরে আমরা দাঁড়াই কি দাঁড়াই না? কি হিসেবে? মানুষের ইমাম হিসেবে। ইমাম সহজ জিনিস না, ইমাম অনেক বড় কঠিন জিনিস। ইসলামী খেলাফত নাই। খেলাফত থাকলে প্রতিটা খতিব তার এলাকার প্রধান বিচারপতি, তার এলাকার প্রধান বিচারপতি, এটা না খতিব। খতিব এটা হালকা জিনিস নয়। তাহলে মিম্বরটা কি আমার বাবার, আমার দাদার, মসজিদ কমিটির সভাপতির, সেক্রেটারির, অর্থ সম্পাদকের? না না না, এই মসজিদের মিম্বার একমাত্র আমার কামলিওয়ালা। আমরা যে দাঁড়িয়েছিলেন নবীর মিম্বার, সেই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কিসের ওয়ারেস? নবীদের ওয়ারেস। সেই জন্য আমরা ইমামতির মুসল্লা, সেই জন্য আমরা মিম্বরে। কিন্তু মিম্বরে দাঁড়িয়ে আমি খতিব বক্তব্য দেওয়ার সময় সুদের বিরুদ্ধে বলি না, বললে চাকরি চলে যাবে, ঘুষের বিরুদ্ধে বলি না, জুমা চলে যাবে, হকের কথা বলি না। কেন? কারণ কালকে যদি আমার জুমা না থাকে, বউ বাচ্চা চলবে কেমনে? তা আমি খতিবের নজর সভাপতির প্যাকেটের দিকে। বাস্তব।
কিসের দিকে? প্যাকেটের দিকে, সেক্রেটারির প্যাকেটের দিকে, অর্থ সম্পাদকের টাকার দিকে। আমার ইমান হচ্ছে যদি জুমা চলে যায়, বউ বাচ্চা চলবে কেমনে? তাহলে খতিবের ইমান ঠিক আছে? খতিবের ইমান হওয়া দরকার ছিল চাকরি চলে যালে চলে যাক, যে আল্লাহ হকের কথা বলতে বলেছে সেই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে না ইসলামের বিজয় আসবে, এমনিতে বিজয় আসবে। আমরা ঠিক নাই, আপনারা কি ঠিক হবেন? পাবলিক ঠিক হবে তখন যদি আমরা ঠিক হই। কথা ঠিক না? আমরা ঠিক না হলে পাবলিক জীবনে কোনোদিন ঠিক হবে? তা আমাদের নজর কোন দিকে? আমার নজর ইমামতি চলে গেলে চলবো কেমনে, হেতাবত চলে গেলে চলবো কেমনে, মাদ্রাসার চাকরি চলে গেলে চলবো কেমনে। আমাদের শুধু বিবেকের মধ্যে মানুষের টাকা। আল্লাহ বলে তুই দায়িত্ব নিয়েছিস ইসলামের, ইসলাম তো মানুষের নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যে আল্লাহর। তোর আকীদা হওয়া দরকার ছিল হকের কথা বলতে গিয়ে প্রয়োজনে চাকরি যাবে, গর্দান যাবে, আমার মালিক বাকিটা দেখবে। তাহলে না বিজয় আসবে। কথা ঠিক না? সেই জন্য বিজয় আসে না। বিজয় না আসার পিছনে দোষ আমার, দোষ অন্য কারণ, দোষ আপনাদের না। আপনারা ঠিক আছেন, দোষ আমাদের। আমরা হক কথা বলি না, চাকরি চলে যাবে। হক কথা বলি না, মাহফিল কমে যাবে। হক কথা বলি না, অমুকে ব্যাড কমেন্টস করবে। আকীদার কথা বলি না, কারণ মানুষ আবার গালাগালি করবে। আল্লাহ বলছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে কি করো না মিশ্রণ। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে হক গোপন করিও না। কে তোমার গালি দিল, কে তোমার ব্যাড কমেন্টস করলো, কে তোমার মাহফিল ক্যান্সেল করে দিল, এটা দেখার দরকার নাই। হুসাইনের মতো কারবালায় গর্দান পর্যন্ত বিসর্জন দিতে পারা, এটাকেই হক বলে। তাহলে আকীদার কথা বলতে হবে কি হবে না? হবে। আকীদার কথা গোপন করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আমরাও তো ওদের ভালোবাসা পাওয়ার জন্য উও ভালো বলতে হবে, উও ভালো বলতে হবে, উও ভালো বলতে হবে। সবাই কি বলতে হবে? আচ্ছা, একজন মানুষকে কি সবাই ভালো বলবে? সম্ভব না। হকের কাতারে যদি হাঁটেন, এজিদ 22,000 এজিদ হুসাইনকে ভালো বলে নাই তো, বলছে ভালো। সবাই হুসাইনের বিপরীতে গেছিল তো। হুসাইন শহীদ হয়ে গেছে, 1400 বছর চলে গেছে। আজকে এজিদের নাম নেওয়ার মতো কেউ আছে? তখন তো মিডিয়া এজিদের পক্ষে ছিল, মানুষ তো এজিদের পক্ষে ছিল। নাম নেওয়ার কেউ নাই। কেন? বাতিলের নাম নেওয়ার কেউ থাকে না। হুসাইন হকের উপর ছিল, সেদিন হুসাইনের পক্ষে কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত মানুষ হুসাইনের পক্ষে কথা বলে যাবে। এটার নাম হক। হক বলতে হবে। হক বলতে গিয়ে গালি শুনতে হবে। গালি না শুনলে আপনি মুমিন হন নাই, এখনো মুনাফিক রয়ে গেছেন। গালি শুনতে হবে কিনা? হবে, মাসবি শুনতে হবে। গালি না শুনলে আবার কিসের আপনি শুননি? আপনাকে যদি বিপরীত পক্ষ এজিদি যদি খারাপ না বলে, তাহলে বুঝবেন আপনার ইমানে সমস্যা আছে। এজিদি কখনো হুসাইনের তারিফ করতে পারে না। তা আজকে অনেক এজিদি আমার তারিফ করে কেন? বুঝতে হবে আমার কিছু লেনদেন হয়ে গেছে। কথা ঠিক না? মিডা কথা বাদ দিয়ে আকীদার কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, হুসাইনের কথা বলতে হবে, কামলিওয়ালার প্রেমের কথা বলতে হবে। মিষ্টি কথাতে ইসলামের বিজয় হবে না, নবীর প্রেম দিয়েই ইসলামের বিজয় হবে। এটা মানতে হবে আপনাকে। সেজন্য মিষ্টি কথা অনেক হচ্ছে, ইসলামের পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ মিডাতে কোনো বিজয় আসে না, নবীর প্রেমে হুসাইনি জজবাতেই বিজয় আসে। এটা মনে রাখবেন। খারাপ বলুক, পুরো বাংলাদেশ নয়, বিশ্ব খারাপ বলুক, বিশ্ব খারাপ বললে কি হবে? হুসাইন যদি আপনাকে ভালো বলে, কামলিওয়ালা যদি আপনাকে ভালো বলে, আল্লাহ যদি আপনাকে ভালো বলে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আসেনি। সুতরাং এগুলো 2-1 দিনের জন্য। আমি যদি এখন মিষ্টি কথা বলি, কান পর্যন্ত যাবে। কি পর্যন্ত? ভালো লাগবে। সকালবেলা দেখবেন কিছুই নেই, সকালবেলা উঠি গালি দিবেন। আমি দেখতেছি তো এখন এমনি রাতভর মাহফিল করলে কি বলে, ঠিক আছে, সকালে উঠি বলে কি হই দেয়, গালি দেন না ওদের, কি পর্যন্ত গেছে যে। কিন্তু আপনি যখন হকের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবেন, কান পর্যন্ত নয়, অন্তর পর্যন্ত খবর করবে। অন্তর লাগবে। অন্তর কি লাগবে? অন্তর লাগতেছে যে। কান্না কান দিয়ে লাভ নাই, মিডে কান দিয়ে লাভ নাই। লাগবে কি? অন্তর। মোটিভেট দিয়ে জীবনে কোনোদিন জাতি চেঞ্জ হয় নাই। এখানে অনেক ছেলে আছে সায়েন্সে পড়ে,
অনেক ছেলে আছে কমার্সে পড়ে, অনেক ছেলে আছে আর্টসে পড়ে, আছে না নেই? আছে। কিছুদিন আগে, এখন নেই, কিছুদিন আগে ইউটিউবে ইন্টারনেটে শুধু মোটিভেট, মানে ব্যবসায়ী বানিয়ে ফেলতেছে। কি দিয়ে? কথা দিয়ে। এখন আর্টসে ছেলেও বলে ব্যবসা করব, কমার্সে ছেলেও বলে ব্যবসা করব, সায়েন্সে ছেলেও বলে ব্যবসা করব। এখন মোটিভেট এগুলো মাথা ঘুরিয়ে গেছে। কিসের সায়েন্স, কিসের কমার্স, কিসের আর্টস, এক মোটিভেট দিয়ে তারা ব্যবসায়ী বানাই দিছে। সে ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছে। এখন মোটিভেট সাগরে ভাসে গেছে। যেগুলো পড়ালেখা বন্ধ করছে এগুলো এখন রিক্সা চালায়, না হলে গ্রেসে কাজ করে। কি কথায়? মোটিভেট কথায় পড়ালেখা বন্ধ করে দিছে, ব্যবসায়ী হবে। মোটিভেটে জাস্ট মানুষকে 1-2 দিন গরম করে দে। কি করে দে? এখানে ঈমান নাই, এখানে জজবা নাই, এখানে আকীদা নাই, কোরআন নাই, হাদিস নাই। এগুলো জাস্ট আপনাকে দিয়ে ধান্দা করা, আপনাকে দিয়ে কি করা। সেজন্য স্কুলে কলেজে মাঝে মাঝে মোটিভেট স্পিকার আসে, এসে কি বলে, তুমি পারবে, তুমি এগিয়ে যাও। এই ফুলি যাই, ফুলি বলে যে কিসের সায়েন্স, কিসের কমার্স, কিসের আর্টস, আমি ব্যবসা করলে তো কোটিপতি হয়ে যাবো। পরে জায়গা দেখি রিক্সা চালায়, না হলে গ্যারেজে চাকরি করে। তো ওগুলোর পিছনে দূরছেন। একটা আছে সুকন্যা কি একটা নাম, এর পিছনে অনেকে দূরছে। ইতেও এখন ঠিক নাই, ইতের বক্তরা ঠিক নেই। কথা ঠিক না? মোটিভেট হচ্ছে একটা প্রতারণা, মোটিভেট হচ্ছে একটা অভিনয়, মোটিভেট হচ্ছে একটা জাতিকে, যেটা জিহাদি চেতনা সেটাকে নষ্ট করে দিয়ে জাতিকে বন্দি করে দেওয়া, এটার নাম কি? মোটিভেট। এগুলো দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম জজবা দিয়ে এসেছে, ইসলাম বদর দিয়ে এসেছে, ইসলাম উহুদ দিয়ে এসেছে, ইসলাম হুনাইন দিয়ে এসেছে, ইসলাম খন্দক দিয়ে এসেছে, ইসলাম কারবালা দিয়ে এসেছে। তাসবিহ দিয়ে ইসলাম আসে নাই, ফিলিস্তিনের রক্ত দিয়ে ইসলাম এসেছে। জিহাদের আলোচনা করতেই হবে। এমনি জিহাদের আলোচনা বাদ দিবে কেন? জিহাদের আলোচনা করতে হবে, সংসদের আলোচনা করতে হবে, আপনাকে নির্বাচনের আলোচনা করতে হবে, আপনাকে বিশ্ব শাসন করার আলোচনা করতে হবে। এইটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। বাদ দিয়ে শুধু শুধু কলা দেখাইলে হবে না, এগুলো কিছু আসবে না। সুতরাং আপনারা যারা পড়ালেখা করেন, ব্যবসায়িক মোটিভেট শুনে দুধ দিয়েন না, পড়ালেখা করেন। যেগুলো দুধ দিচ্ছে এগুলো রিক্সা চালাচ্ছে, এখন গ্রেসে কাজ করতেছে। কারণ এই কথা কান পর্যন্ত গেছে, কি পর্যন্ত? সকালবেলা এটার কোনো কি নেই, ফলাফল নাই। কিন্তু আসল ইসলাম আবেগ দিয়ে নয়, ইকরাহ বিবেক দিয়ে, পড়া দিয়ে, দলিল দিয়ে ইসলাম এটা হাসে নাই। সেই জন্য আমার রসুল বলছেন, কখন বুঝবা তোমার ইসলাম নড়ে বড়ে গেছে, কখন বুঝবা ঈমান হালকা হয়ে গেছে, কখন বুঝবা মুসলমান বিক্রি হয়ে গেছে। 3টা কাজ দেখলে বুঝে যাবা। 1 নাম্বার, বাদশাহ যারা আছে তারা নারী লোভী হয়েছে। কি লোভী? আরটা হচ্ছে অপচয় করছে। কি করছে? বাদশাহ মানে যারা রাষ্ট্রপ্রধান, যারা এমপি, যারা মন্ত্রী, মুসলিম আর কি, তারা নারী লোভে আক্রান্ত হয়েছে। আরেকটা হচ্ছে অপচয় করছে। কি করছে? এখন আপনি সৌদি আরবের দিকে তাকান, অপচয় আছে না নাই? নারী আছে না নাই? 2 নম্বর হচ্ছে আলেমরা কিয়ামতের কারণ। কারা? আমরা। আলেমরা কিসের ফতোয়া দিবে? রুখসতের ফতোয়া। কিসের ফতোয়া? রুখসত মানে মোটিভেট, রুখসত মানে নামাজ পড়া নাই, যুবক কি হয়ে আছে, আল্লাহ মাফ করে দিবে। সিনেমা দেখছো তো কি হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। এটার নাম হচ্ছে রুখসতের ফতোয়া। আল্লাহ কি বলছে? মাফ করে দিবে। তা আমি নিচ থেকে আপনারা তো জান্নাত দিতে পারলে খুশি হয়ে যান। হুজুর আমি গুনাহ করবো, জান্নাত কেমনে পাবো? আমি জেনা করব, জান্নাত কেমনে পাবো? আমি মাদক নিব, জান্নাত কেমনে পাবো? সেই জন্য মোটিভেট বক্তা খুঁজি জান্নাত দেওয়ার জন্য। তা আল্লাহ কি বলছে মদ খাইলে জান্নাত দিব? আল্লাহ কি বলছে জেনা করলে জান্নাত দিব? আল্লাহ কি বলছে নামাজ না পড়লে জান্নাত দিব? তা আপনাকে আমি কেমনে ইসলামকে বিকৃত করে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমি জান্নাতের ঠিকাদারি নিয়েছি, আর আমি নিজে জান্নাতে যাব কিনা আমি নিজেই জানি না। আপনারা কেমনে নিব? কথা ঠিক না? এখন জান্নাতের বাজার বসাই দিছে। কিসের বাজার? যুবকগুলো পাগল কিছু অসুবিধা কি? জানা করছে হুজুরে বলছে জান্নাত দিবে। মাদক নিচে হুজুরে বলছে কি নিবে? জান্নাত দিবে। নামাজ সরি নেই, হুজুরে বলছে যেন মনে হচ্ছে জান্নাতটা আমার বাবার দিন না। আপনারাও কেমন? জিজ্ঞেস করা উচিত তো, হুজুর এখানে যে জান্নাতের বাজার বসাই দিছেন, জান্নাত কি আল্লাহ আপনার বাবারে লিখে দিছে? জিজ্ঞেস করা দরকার ছিল কি না? ছিল। কিন্তু আপনার তো না, আমরা আবেগে দূরেন, আবেগে দূরেন, আবেগে দিলেন। নামাজ না পড়লে জান্নাত মিলবে না, মদ নিলে জান্নাত মিলবে না, জেনা করলে জান্নাত মিলবে না, পাপ করলে জান্নাত মিলবে না। কোরআন যেটা বলেছে আমাকে সেটাই বলতে হবে। এর বাইরে আমি মোটিভেট দিয়ে আপনাকে বিভ্রান্ত করব, ইসলাম এই অধিকার আমাকে দেয় নাই।
কিয়ামতের আলামত, বাদশারা নারী লুবি হবে, অপচয় করবে। 2, আলেমরা দান্দাবাজির জন্য, কিসের জন্য? দান্দাবাজির জন্য জান্নাতের ঠিকাদারি নিয়ে রুখসতের ফতোয়া নিবে। 3, মানুষ ইবাদত করবে বিগাইরি ইলমিন, কি নাই? এলম নাই। এই যে মাদ্রাসার ফজিলতের কথা বলছে, অজু কিভাবে করতে হয় এলম নাই, অজু তো করি। নামাজ পড়ার সময় সিজদা তো দিই, কিন্তু সিজদা হচ্ছে কিনা জানি না। কারণ সিজদা দেওয়ার সময় দেখবেন, চোখ তুলে দেখবেন, নিচের কাতার থেকে প্রথম কাতার পর্যন্ত সবার পায়ের আঙ্গুল উপরের দিকে উঠিয়াছে, কিন্তু সিজদার মধ্যে শর্ত হচ্ছে 10টা আঙ্গুল মাটির সাথে লেগে থাকা। কিসের সাথে? মাটির সাথে লেগে গেছে। 5টা যদি না পারেন, 3টা, 6টা ওয়াজিব। 3টা লাগাইতে হবে, না লাগাইলে সিজদা হচ্ছে না। এটা তো আমি জানি না, আমি যা সিজদায় গিয়ে 2টা তুলে দিয়েছি উপরে, নামাজ হচ্ছে। 50 বছরের নামাজ, 40 বছরের নামাজ চলে গেছে, পড়ছিলাম নামাজ, কিন্তু বেগাইরে এলাম, কি নাই? এলাম নাই, জানা নাই। তো এই 3টা কারণ যখন ঘটবে, আল্লাহর নবী বলছে কিয়ামত অচিরেই হয়ে যাবে। এখন 3টা ঘটতেছে কিনা? ঘটছে। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। মা হাজেরা বলছেন, ইব্রাহিম যে আল্লাহ বলেছেন হাজেরা আর ইসমাইল থাকবে, ওই রাজ্জাক হাজেরা আর ইসমাইলের খাবারের ব্যবস্থা করে দিবে। তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন, মালিক হাজেরা তো দিলা এমন হাজেরা যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, যিনি এই যুগের নয় প্রত্যেকটা যুগের মডেল হয়ে থাকবে। তাকওয়া কারে কয়, আজকে হাজেরা আমাকে শিখিয়ে দিয়েছেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হাজেরা তোমার উত্তরে আমি খুশি হয়ে গেছে। স্বামী বলতেছেন কি, তুমি জীবনে কোনোদিন থাকবে না। কেন? যার তাওয়াক্কুল আল্লাহর উপরে এইভাবে থাকবে, সে জীবনে কোনোদিন বিপদে পড়বে না। চলে গেলেন খলিল, চলে গেলেন। এখন মক্কায় আছে কয়জন? একজন মা হাজেরা, আরেকজন ইসমাইল জবিহুল্লাহ। এখন পানি তো নাই মক্কায়। আম্মাজান হাজেরা একদিন খাবার খায় নাই, 2 দিন খাবার নাই, 3 দিনের দিন বেশি ক্ষুধার্ত হয়ে গেলেন। তো মা যদি পানি পান করতে না পারে, মা যদি খাইতে না পারে, বাচ্চা কি দুধ পাবে? ইসমাইল ক্ষুধার্ত হয়ে, তা আমাদের বাচ্চারা যখন ক্ষুধার্ত হয় তখন মুখে কাঁদে, হাত পা নড়াচড়া করে কি করে না? এখন বাচ্চা যদি কাঁদে, মা কি সইতে পারে? সইতে পারে না। তা আম্মাজান হাজেরা বললেন, মালিক আমি 3 দিন যাবৎ কিছু খাই নাই, পান করি নাই, আমারটা আমি মেনে নিছি, কিন্তু আমার বাচ্চাটা নাকে কাঁদছে, চিল্লাচ্ছে, হাত পা ছেড়ে দিয়েছে। মালিক রে, মা হিসেবে বাচ্চার প্রতি দয়া মায়া মমতা আছে না নাই? আছে। এখন বাচ্চাকে খানায়ে কাবার সামনে রাখছে। কোথায় রাখছে? খানায়ে কাবার সামনে রেখে আম্মাজান হাজেরা বলছে, পানি কই পাবো? মক্কার কাবার সামনে দাঁড়িয়ে যখন সাফা পর্বতের দিকে তাকালেন, পাহাড়গুলো মাটির নয়, পাহাড়গুলো পাথরের। আমাদের বাংলাদেশের পাহাড় মাটির, সবুজ শ্যামল গাছ আছে, কিন্তু আরবের পাহাড়ে গাছ নাই, সবগুলো পাথর। তো পাথরের উপর সূর্যের কিরণ পড়লে চিকচিক করলে মনে হয় পানি আছে, মানে হয় কি আছে, কিন্তু আসলে কি পানি আছে? মা হাজেরা মক্কা থেকে দূর দিলেন সাফা পর্বতে, গিয়ে দেখে পানি নাই। সাফাতে দাঁড়িয়ে মারওয়া পাহাড়ে দাঁড়ালেন। মারওয়া পাহাড়ের উপর সূর্যের কিরণ পড়াতে মনে হচ্ছে পানি আছে, কিন্তু কোনো পানি নাই। এরকম 7 বার আপ ডাউন করলেন, যেটাকে আমরা সাই বাইনা সাফা ওয়াল মারওয়া বলি। এটা কোনো বান্দা ইবাদত করে নাই, এটা মা হাজেরা পানির জন্য 7 বার দৌড়াচ্ছেন। এটা অনেক দৌড়, এটা দৌড়তে কষ্ট হয়। খানায়ে কাবা 7 বার তাওয়াফ করতে বেশিক্ষণ লাগে না, শরীরের উপর কোনো কষ্ট হয় না, কিন্তু সাফা মারওয়া সাই করতে গিয়ে বড় কষ্ট লাগে। সেই জন্য সাফা মারওয়ার মধ্যে মাঝখানে জমজমের ব্যবস্থা করে দিয়েছে, যাতে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে পারে। তো সাফা মারওয়া 7 বার সাই করে মা হাজেরা বড় ক্লান্ত হয়ে গেলেন, বড় দুর্বল হয়ে গেলেন। এদিকে 2-3 দিন খাই নাই, এদিকে দৌড়ানোর কারণে কি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে হযরত ইসমাইল জবিউল্লাহ কি করছে এটা দেখছেন। হঠাৎ দেখলেন ইসমাইল ইসলামের পা যেই জমিনে বারবার বাড়ি খাচ্ছিল, ঠিক পা যেখানে বাড়ি দিচ্ছে সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বেরিয়ে গেছে? পানি বেরিয়ে গেছে। কার বাড়ির সুটে? ইসমাইলের ছোট্ট পায়ের
বাড়ির স্রোতে কি বেরিয়ে গেছে? এখন পানি বেরোইছে তো শান্ত ছিল না, আজকে পানি শান্ত, পানি লড়ে না, পানি দৌড়ে না, কিন্তু সেটা দমকলের পানির চেয়ে আরো স্পিড। মা হাজারা দৌড়ায়া চলে আসলেন, রবকে বললেন আলহামদুলিল্লাহ মালিক, যেই মক্কার জমিনে পানি নাই, তুমি সেই মক্কার কাবার পাশে ইসমাইলের পা বরাবর পানি দিয়ে দিয়েছ, কিন্তু পানি এমন স্পিড। আপনাদের চন্দনায় সে পুকুর শেষ করেন কি করেন না? কি দিয়ে? দমকল দিয়ে। পানির কি স্পিডে জানে আসতে যায়? স্পিড যখন যায়, বাচ্চারা পানিগুলো ধরার জন্য চেষ্টা করে কি করে না? করার সময় পানি কি ধরতে পারে না? হাত চলে যায়, পানির বাড়িতে হাত চলে যায়, কিন্তু পানি ধরা সম্ভব। তো আম্মা জান হাজেরাও আসলেন দৌড়ায়া, দমকলের চেয়ে আরো স্পিডে পানি বের হচ্ছে, কিন্তু পানি ধরতে যায়, কিন্তু পানি ধরা সম্ভব নয়। মাটি দিয়ে পাথর দিয়ে বেষ্টন দিতে যায়, কিন্তু পানির এত স্পিড, ওই পাথর বাড়ির ছুটে চলে যায়, মাটিগুলো চলে যায়। তখন আম্মা জান হাজেরা বললেন, পানি বের হয়েছিস নিয়ামত হয়ে, কিন্তু এমন স্পিডে যাচ্ছিস, তোকে তো দৌড়তেই পারছি না, বেষ্টন করতে পারছি না, আইল দিয়ে আটকাতেও পারছি না, তুই স্পিডে আসলে লাভ কি? ধরতে না পারলে আমি পান করতে পারবো না, আমি পান করতে না পারলে ইসমাইল দুধ পাবে না। তো পানি আসার না আসা একই রকম হয়ে গেছে। হঠাৎ মা হাজরার জবান দিয়ে সেই জামানার ভাষা, জাম থেমে যা, জাম থেমে যা, দুইবার বলেন জাম জাম থেমে যা। স্পিডে যাওয়া পানি মা হাজরার হুকুমে থেমে গেছে। এটার নাম জমজম। এটার নাম কি? জম মানে থেমে যা, জম মানে থেমে যা, জম জম থেমে যা, থেমে যা। পানির নাম হয়ে গেছে কি? জমজম। ওই মা হাজরা যে বলছে, হ্যাঁ একটু গভীরভাবে খেয়াল করবেন, থেমে যে গেল আজকেও তামা। পানি কমে না, প্রয়োজনে বাড়ে। পানি কমে না, প্রয়োজনে কি করে? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, পানি স্পিডে গেছে, হুকুম ছিল কার? আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে? তাহলে পানি স্পিডে গেছে, হুকুম ছিল কার? কিন্তু পানি থেমে গেছে, হুকুম কার? মা হাজারা। মা হাজারা বললেন জাম থেমে যা, জাম থেমে যা। পানি কি হয়ে গেছে? এখন কি বলবেন আল্লাহর পাওয়ারের চেয়ে হাজারার পাওয়ার বেড়ে গেছে? বলবেন কেমন? কেন বলবেন না? পানি স্পিডে গেছে, হুকুম ছিল কার? থেমে গেছে, হুকুম ছিল মা হাজারার। এখন কি পাওয়ার বেড়ে গেছে? না 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 না। তো পাওয়ার না বললে ঘটনা কি? আল্লাহর নবী বলছেন, সেদিন যদি হাজেরা জমজম বলে পানি না থামাতেন, সেদিন জমজমের পানিতে মক্কায় সাইলাব হয়ে যেত, সেই বন্যায় কবলিত হয়ে যেত। জমজম বলার কারণে পানি থেমে গেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, পানি স্পিডে গিয়েছে, হুকুম ছিল আল্লাহর। হুকুম ছিল কার? কিন্তু যখন মা হাজারা বললেন জাম জাম থেমে যা, থেমে যা, তখন আমার মালিক বলছেন, পানি রে, তুই হুকুম দিয়েছিলাম স্পিডে যা, তুই স্পিডে গিয়েছিলি। মাওলার মানসা পানি যাবে স্পিডে, কিন্তু আমার প্রিয় বান্দিনী হাজারার ইচ্ছা পানি থেমে যাবে। আমি আল্লাহ নিজের মানসাকে বাদ দিলাম, আমার প্রিয় বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করে দিলাম। এটার নাম বেলায়ত। এটার নাম কি? বেলায়ত। বেলায়ত মানে আল্লাহর ওলিরা যা বলে মালিক সেটা রাখে। এটা হচ্ছে ওনাদের মুখ আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আমি এটা বোঝার জন্যই বলছিলাম। তা আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামতওয়ালা আর কেউ আছে? তো আমি সেই কথাটা বুঝাইতে চাইলাম। বান্দার এমন একটা পজিশন চলে যায়, আল্লাহ বলে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ হইয়া আমার বান্দার প্রেমে পড়ে যায়। বান্দার প্রেমে যখন মালিক পড়ে যায়, বান্দাটার বান্দা থাকে না, এটা বেলায়েতের মালিক হইয়া ওলি আল্লাহ হয়ে যায়। তো ওলি আল্লাহর পাওয়ার কোথায় চলে যায়? আল্লাহ বলছে, আলা সাবধান, ইমার্জেন্সি জোন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এত উপরে উঠে গেছে, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখিরাতে কোনো পেরেশানি নেই। তাহলে এখন বান্দা উপরে উঠছে কি উঠে নাই? কারণ একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা সাধারণ বান্দা, আমরা আমাদের চেয়ে লেভেল উপরে আউলিয়া কেরাম আছে না নাই? আউলিয়া কেরামের লেভেলের উপরে নবী রসুল। কথা ঠিক নেই? নবী রসুলের উপরে কেউ? আল্লাহ বলেন নবী রসুলের দিকে তাকাইলাম, নবী রসুলের মধ্যে তিলকার রসুলু ফাদ্দালনা, আমি 313 জন রসুলকে নবীদের উপরে ফজিলত দিয়ে সৃষ্টি জগতের মধ্যে রসুলদেরকে সবার সেরা বানাই দিয়েছেন। কয়জনকে?
13 জনকে। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফের? তিরমিজি শরীফের হাদিস। যেমন আমার নবী মাহফিল করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। যেমন এই জামানায় যদি নবীজি জাহেরিভাবে থাকতো, এখন মাহফিলে কেউ বক্তা হয়ে আসতো? মাহফিল করতেন রহমতুল্লিল। তা আমার নবীর জামানায় কেউ মাহফিল করতো না, শুধুমাত্র মাহফিল করতেন রহমতুল্লিল। তা আমার নবীর একটা ইচ্ছা থাকছে, আমি গেলে সাহাবায়ে কেরাম কথা বলে না, আদবের সাথে নবীর দিকে তাকিয়ে থাকে, কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। যেমন আপনারা যেখানে বসছেন, মাঝে মাঝে ডানে বামে করছি কি করছি না? করছি। মাঝে মাঝে এদিকে তাকাচ্ছি, মাঝে মাঝে উঠে চলে যাচ্ছি, মাঝে মাঝে দৌড়াইয়া বসতেছি। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার নবীর জামানায় রসুল যখন বসতেন, সাহাবায়ে কেরাম এইভাবে কোনোদিন দুলে নাই, ডানে কোনোদিন তাকায় নাই, বামে কোনোদিন তাকায় নাই, পিছনে কি হয়েছে কোনোদিন তাকায় নাই। সাহাবায়ে কেরাম বলছে এমনভাবে বসেছে, পাখিরা মনে করছে এটা মনে হয় পাথর। পাখিরা সাহাবায়ে কেরামের মাথার উপর বসে থাকতো, মানে জড় পদার্থের মতো। ডানেও নাই বামেও কোনো নড়াচড়া নাই। পাখি কোথায়? হুদাইবিয়ার সন্ধির মধ্যে 1400 সাহাবী, মক্কার মুশরিকরা অবাক হয়ে গেছে। সাহাবীদের মাথাকে পাথর মনে করে আসমানের পাখি সাহাবায়ে কেরামের মাথায় বসে আছে। তাহলে আদবের কোনো কমতি আছে? কোনো আওয়াজ নাই, শব্দ নাই। যেমন যদি আজকে আপনাকে জিজ্ঞেস করি আজকে কি বার, কি বলবেন? আজকে কি বার? উত্তর দিচ্ছেন না। আজকে শনিবার। কয়টা বাজে?